বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করে সেটা শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের উপরে হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চামচের মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে পাত্রটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চিকেন রান্না করার জন্য। এটা হচ্ছে আমার দেশি চিকেন। আজকে আমি দেশি চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব, সিদ্ধ আলু দিয়ে। আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো না পড়ে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সব মশলার উপকরণগুলো। যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন নেড়ে চেড়ে দিব মশলাটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। চিকেনটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু 4-5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে কষানো থেকে। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। চিকেনটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। বিসমিল্লাহ। আরেকটু পানি লাগবে, আরেকটু পানি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর। আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি। এভাবে যদি রান্না করেন খুবই ভালো লাগবে। এখন হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়াতে দেখুন কতটা ঘন হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। জিরা আর গরম মশলা দেওয়ার পরে আর 2 মিনিট রান্না করে নিব, তারপর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর। এগুলো যদি চিকেনটা রান্না করেন খুবই ভালো লাগবে গরম 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 ভাত দিয়ে খেতে। এভাবে রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আমি আসলে অনেক চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর একবার হলো এই দেশি চিকেনটা এভাবে আলু দিয়ে রান্না করবেন, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি, মন্দ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।